দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীনের সফরসূচি নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে বেইজিং থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আশিকেন প্রিন্স। প্রিন্স, আপনার প্রতিবেদনে আপডেট বেশ কিছু তথ্য আমরা জানছিলাম, 13টি সমঝোতা স্মারকের কথাও জানছিলাম। প্রধানমন্ত্রীর আজকে আর কি কর্মসূচি রয়েছে এবং আগামীকালের তথ্যগুলো জানান। ইমতিয়াজ, আজকে সকালে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছিল যে চীন এবং বাংলাদেশের মধ্যে 15টি বিষয়ে সমঝোতা স্মারকে সই হবে, তবে দিন শেষে দেখা গেছে যে 13টি বিষয়ে সমঝোতা স্মারকে সই হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। চীন এবং বাংলাদেশের মধ্যে যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে সেই দ্বিপাক্ষিক বৈঠকটি ফলপ্রসূ হয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে মুখপাত্র মাহাদি আমিন তিনি সংবাদ সম্মেলনে কিছুক্ষণ আগে এই তথ্যটি জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন যে দুই দেশের মধ্যে খোলামেলা আলোচনা হয়েছে। লি কিয়াং, যিনি চীনের প্রধানমন্ত্রী, এবং তারেক রহমান, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাদের এই দ্বিপাক্ষিক বৈঠকে খোলামেলা আলোচনা হয়েছে এবং চীন বাংলাদেশে যখন বা যে জায়গায় রাস্তা বা ব্রিজের কাজ করা হবে সেখানে চীন অর্থায়ন করবে বলে চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে তিস্তা মহাপরিকল্পনা যেটি বাংলাদেশ কাজ করতে চায়, চীনের পক্ষ থেকে বলা হয়েছে যে তিস্তা মহাপরিকল্পনা যেটি রয়েছে সেটির প্রাথমিক পর্যায়ে কাজ করতে যেরূপ কারিগরি সহযোগিতা দরকার, চীনের পক্ষ থেকে সেরকম কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে এবং একই সাথে যে সক্ষমতা যাচাই করতে হবে সেই সক্ষমতা যাচাই করার ক্ষেত্রেও চীনের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করা হয়েছে। এছাড়া চীনের বাজারে যাতে বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল প্রবেশ করতে পারে এ সংক্রান্ত কিন্তু একটি সমঝোতা স্মারক সই হয়েছে। তো সার্বিকভাবে এই দ্বিপাক্ষিক বৈঠকটিকে ফলপ্রসূ হিসেবে মূল্যায়ন করছে বাংলাদেশ সরকার এবং আগামীকাল চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। ইমতিয়াজ, এই হচ্ছে সর্বশেষ তথ্য।